একটি পিৎজা স্লাইসের ক্ষেত্রফল কত তুমি কি জানো? না জানলে চলো আজকে জেনে নিই। আজকেও আমরা বৃত্ত নিয়ে কথা বলবো এবং বৃত্তের আজকে আমরা ক্ষেত্রফল নিয়ে কথা বলবো। বৃত্তের ক্ষেত্রফল কত তার সূত্র তো তোমরা নিশ্চয়ই জেনেই গেছো যে পাই আর স্কয়ার। পাই এবং আর এদের পরিচয় কি? পাই একটা ধ্রুব সংখ্যা যার একটা অনেক লম্বা মান আছে, অর্থাৎ এটা একটা অনাবৃত দশমিক সংখ্যা। দশমিকের পর অনেক লম্বা চড়া একটা মান এখানে পাওয়া যায়। আমরা ছোট করে 3.14 বলতে পারি, 1416 বা এরকম ধরতে পারি। এটা ক্যালকুলেটরে তুমি সার্চ দিলে দেখবে অনেক লম্বা একটা মান আসবে। আর এই যে আরটা কি? আর হলো আমার ব্যাসার্ধ। যেই বৃত্তের আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি সেই বৃত্তের ব্যাসার্ধ। যেমন এই বৃত্তের ব্যাসার্ধ হলো এতটুকু অংশ। আচ্ছা, তাহলে পাই আর স্কয়ার দিয়ে আমি এই বৃত্তটার ক্ষেত্রফল তো বের করতে পারবো। আরটাকে আমি একটু দেখাচ্ছি। এটা যদি আমার কেন্দ্র হয়, এই এতটুকু অংশ হলো আমার ব্যাসার্ধ, ব্যাসের অর্ধ। এই ব্যাসার্ধের মান এখানে আর, এটাকে আমি ব্যাসার্ধ দিয়ে প্রকাশ করি। তো আমি এই ব্যাসার্ধের সাহায্যে আর পাই ধ্রুবকের সাহায্যে এই বৃত্তটার অন্তর্গত কতটুকু ক্ষেত্র আছে তা নির্ণয় করতে পারবো। এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। কিন্তু এই যে আমি শুরুতেই বললাম কোন একটা বৃত্তের স্লাইসের ক্ষেত্রফল আমি কিভাবে বের করব। যদি আমরা পিৎজার কথা বলি, সেখানে কি হয়, একটা বৃত্ত থাকে, বৃত্তের মতোই হয়, তাকে এরকম করে স্লাইস করা হয় বিভিন্নভাবে। তো এই যে এটা ধরো কেন্দ্র, এখান থেকে এই একটা স্লাইস করছো, তো একটু অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। আমি ধরো এখান থেকে সেম একটা স্লাইস নিই, এই এতটুকু অংশ, এটার বিভিন্ন অংশ নিয়ে চিন্তা করি। এই জায়গাটা যে এরকম আর, কেন্দ্র থেকে পরিধির একটা বিন্দু পর্যন্ত, এটাও কিন্তু আর, কেন্দ্র থেকে পরিধির একটা বিন্দু পর্যন্ত। আর এতটুকু অংশ কি জানো, টোটালটা আমার পরিধি এই বক্ররেখাটা। আর এই পরিধির একটা অংশ, এই অংশটাকে আমি বলবো এস দিয়ে প্রকাশ করি আমরা মূলত, এটা হলো চাপ। ঠিক আছে, তাহলে আর এখানে আরেকটা জিনিস, এই চাপটা আমার কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করতেছে সেটাও জানা লাগবে। আমরা তো জানি কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কিন্তু এই চাপটা আমার কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করতেছে সেটাও আমার জানা থাকা লাগবে। এবার সব তথ্য যদি আমি জেনে থাকি, তাহলে খুব সহজেই এই অংশটির ক্ষেত্রফল বের করতে পারবো। আচ্ছা, ক্ষেত্রফল বের করা তো পরের কথা, আগে তো আমি জানি যে এই ক্ষেত্রটাকে কি বলে। এটাকে বলা হয় বৃত্তকলা, অর্থাৎ বৃত্তের টোটাল ক্ষেত্রের যে কোনো একটা অংশ। এটা কিন্তু র্যান্ডম কোনো অংশ আমি নিতে পারবো না। অর্থাৎ বৃত্তের টোটাল ক্ষেত্রফল থেকে আমি একটা অংশ কেটে নিব, যা হবে চাপ থেকে অন্তর্গত কোণের মাধ্যমে স্লাইস করা। মানে প্যাটার্নটা এমন হবে যে কোনো একটা চাপ থেকে কেন্দ্রে আমি যদি একটা কোণ আঁকি, যে স্লাইসটা হবে সেই স্লাইসটার আমার ক্ষেত্রফল। এইটা হলো একটা বৃত্তকলা, এটাকে আমি বলবো বৃত্তকলা। বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল আমি কিভাবে নির্ণয় করব। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। এখানে আরও একটা বিষয় আছে, কোণকে কিন্তু আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, ডিগ্রিতে, রেডিয়ানে। এখানে আমি যেহেতু বলছি যে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ ডিগ্রিতে হিসাব করছি, তাই এই সূত্রটি অ্যাপ্লাই হবে। কিন্তু যদি আমি এখানে কোণের রেডিয়ান হিসাব করতাম, তাহলে কিন্তু এই হিসাবটা হতো না, তখন হিসাব রেডিয়ানে হতো। আপাতত আমরা ডিগ্রিতে হিসাব করছি, তাহলে এই থিটাটাও আমার ডিগ্রিতে হবে, যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা উপরে থাকবে, নিচে 360 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে, ইন্টু পায়ের স্কয়ার, অর্থাৎ টোটাল বৃত্তের ক্ষেত্রফল। এটা আরও শর্টকাটে বোঝা যায় যে 360, এটা একটা ঐকিক নিয়মে বের করা একটা হিসাব, যে 360 ডিগ্রির জন্য আমার ক্ষেত্রফল যা হয়েছে, এখন আমি বের করব থিটা ডিগ্রির জন্য ক্ষেত্রফল কত হবে। অনেকটা ঐকিক নিয়মের হিসাব হয় আর কি। তো শুরুর ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে বৃত্ত মানেই এই ক্ষেত্রটা না, এটা জাস্ট বৃত্ত দিয়ে আবদ্ধ একটা ক্ষেত্র যেটার মান আমি বের করতে পারি, কিন্তু বৃত্ত মূলত এই বক্ররেখা। আর আজকে আমরা বৃত্তের এই বক্ররেখার মধ্যে আবদ্ধ ক্ষেত্রের মান কিভাবে বের করব তা দেখলাম পাই আর স্কয়ার দিয়ে। এমনকি এই বৃত্তের যে কোনো একটা স্লাইস নিলে, অর্থাৎ বৃত্তকলা, তার ক্ষেত্রফলও কিভাবে বের করব সেটা জেনে নিলাম, θ/360 ইন্টু পাই আর স্কয়ার।
আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নেই। প্রথম ভিডিওতে আমি বৃত্ত রিলেটেড সকল রেখা নিয়ে কথা বলেছি, পরের ভিডিওতে বৃত্ত রিলেটেড সকল কোণ নিয়ে কথা বলেছি, আজ আমি বৃত্ত রিলেটেড সকল ক্ষেত্র নিয়ে কথা বলেছি। এখানে আরও অনেক ক্ষেত্র বলা যায়, আরও অনেক কোণের কথা আসে, আরও অনেক রেখার কথা আসে, কিন্তু তোমার প্রাথমিক ধারণা হিসেবে এতটুকু যথেষ্ট। নেক্সট কোনো ভিডিওতে আমি আরও ডিটেলে এসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।